হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স আপনারা কিভাবে সরকারি সহায়তায় করবেন সেই বিষয়ে। তাহলে চলুন শুরু করা যাক। এই জন্য আপনাদেরকে চলে যেতে হবে সরকারি একটি ওয়েবসাইট আইসিটি ডিভিশনের আন্ডারে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে গিয়ে আপনার কোর্স রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কোর্স রেজিস্ট্রেশনের আগে চলুন আগে জেনে নেওয়া যাক এই কোর্সের কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। এই কোর্সের সুবিধা হচ্ছে এই কোর্স শেষ করে আপনি একটি সরকারি সার্টিফিকেট পাবেন এবং এই কোর্সটি সম্পূর্ণ অনলাইনে করতে পারবেন। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি এবং এই কোর্স শেষে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ প্রণোদনা পাবেন। এই কোর্স শেষে আপনি যদি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে আপনাকে সরকারি বিভিন্ন বিভাগে, সরকারি বিভিন্ন অফিসে আপনাকে জব করার জন্য জবের অপরচুনিটি দেওয়া হবে। এরপর আরও আছে, এই কোর্স করে আপনি যদি টপ আর্নার হতে পারেন আপনার ব্যাচের মধ্যে, তাহলে আপনাকে একটি ল্যাপটপ গিফট হিসেবে দেওয়া হবে। তাহলে চলুন শুরু করা যাক এর কিছু ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আলোচনা করার। ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে হাই এই কোর্সটি করার জন্য অবশ্যই আপনাকে হায়ার সেকেন্ডারি অথবা তার উপরে গ্রাজুয়েট হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, অর্থাৎ আপনাকে এইচএসসি সমমানের যে কোনো পরীক্ষায় পাস করতে হবে এবং আপনি অনার্স, মাস্টার্স বা পিএইচডি কোর্স ধারী আপনারা এই কোর্সটি করতে পারবেন। এই কোর্সটি করার জন্য আপনাকে ইংলিশ টেস্টে, স্কিল টেস্টে পাস করতে হবে। তাছাড়া রয়েছে ভাইবা টেস্ট। ভাইবা টেস্টে আপনাকে পাস করতে হবে, তাহলে আপনি এই কোর্সটি করার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এই কোর্সটি আপনি যদি এই রেজিস্ট্রেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মে কোথাও যদি ভুল ইনফরমেশন দেন তাহলে আপনার এই রেজিস্ট্রেশন বাতিল হিসেবে গণ্য হতে পারে। এজন্য অবশ্যই এই ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন। কোথাও ভুল ইনফরমেশন দিবেন না। আপনার আইডি কার্ডে যেভাবে নাম, ঠিকানা, অ্যাড্রেস দেওয়া আছে ঠিক সেই অনুযায়ী এই ফর্মটি পূরণ করবেন এবং এই ফর্মে ইমেইলের ঘরে সঠিক ইমেল অ্যাড্রেসটি দিবেন যেটি আপনার অ্যাক্টিভ ইমেল, কারণ এই ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং এখানে একটি ফোন নাম্বার, এই ফোন নাম্বারটি দিবেন যে ফোন নাম্বারটি আপনার অ্যাক্টিভ থাকবে। এই ফোন নাম্বার এবং ইমেলের মাধ্যমে সাধারণত আপনার সাথে ফোনে যোগাযোগ করে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি কখন কোর্সে জয়েন করবেন। তাহলে চলুন কিভাবে ফর্মটি পূরণ করবেন বাকি ডিটেলস দেখা যাক। এই ফর্মটি পূরণ করার জন্য আপনাকে প্রথমে এই ডিস্ট্রিক্ট অংশে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে এই কোর্সে জয়েন করতে চান সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে দিবেন। ঢাকা হলে ঢাকা এবং অন্য যে কোনো জেলা থেকে হলে যে ডিভিশন থেকে আপনি ডিস্ট্রিক্ট থেকে সেটি সিলেক্ট করে দিবেন। এখানে মূলত ৩টি কোর্স করানো হয়, যেমন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। আপনার যে বিষয়ে অভিজ্ঞতা, আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড সেই কোর্সটি আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটি করবেন, সেটি সিলেক্ট করে দিবেন। তারপর স্টুডেন্ট নেম, আপনার আইডি কার্ড অনুযায়ী নামটি সিলেক্ট করে দিবেন। তারপর ফাদার্স নেম, মাদার্স নেম সঠিকভাবে পূরণ করবেন। তারপর ডেট অফ বার্থ, আইডি কার্ডের অনুযায়ী ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। আপনার জেন্ডার, মেল বা ফিমেল হলে এখানে ফিমেল, মেল হলে মেল, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, অর্থাৎ আপনি যদি ফিজিক্যালি কোনো অসুস্থ থাকেন বা প্রতিবন্ধী হন তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি না হন তাহলে নো দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল এনে ইমেলটি সঠিকভাবে পূরণ করে দিবেন। ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর আইডেন্টিফিকেশন, অর্থাৎ আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি কোর্সে জয়েন করতে পারবেন, আর আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে এখানে ঘরটি পূরণ করে দিবেন। এখানে আইডি কার্ডটি সঠিকভাবে পূরণ করার ক্ষেত্রে কিছু খেয়াল রাখবেন। আপনার যদি স্মার্ট আইডি কার্ড হয় তাহলে 10 ডিজিটের আইডি সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন, আর যদি পুরনো আইডি কার্ড হয়, স্মার্ট না হয়, নর্মাল আইডি কার্ড, তাহলে এখানে আইডি কার্ডে 17টি ডিজিট থাকবে, এই 17 ডিজিট এখানে বসাবেন। আর যদি আইডি কার্ডে, ন্যাশনাল আইডি কার্ডে 13 ডিজিটের হয় তাহলে আপনার আইডি কার্ডের
প্রিফিক্সে অর্থাৎ আপনার জন্ম সালটি আপনার আইডি কার্ডের নাম্বারের প্রথমের দিকে বসিয়ে দিবেন। তাহলে আপনার 13 আর হচ্ছে এখানে চারটা সংখ্যা 17টি ডিজিট হবে। যদি আপনি এভাবে পূরণ না করেন তাহলে আপনার আইডি কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। আপনার আপনার রেজিস্ট্রেশনটি বাতিল হয়ে যেতে পারে। তারপর এখানে অ্যাড্রেসটি সঠিকভাবে পূরণ করে দিবেন। হোম ডিস্ট্রিক্ট ঢাকা, উপজেলা সঠিকটি পূরণ করে দিবেন, ভিলেজ, পোস্ট অফিস অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা এখানে পূরণ করে দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, হায়ার লেভেল অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করবেন, হায়ার লেভেল এখানে অনেকে ভুল করেন। হায়ার সেকেন্ডারি মানে হচ্ছে এইচএসসি অথবা ইকুইভ্যালেন্ট অর্থাৎ এইচএসসি সমমান যে কোনো মাদ্রাসা বোর্ড থেকে বা অন্য যে কোনো বিভাগ থেকে আপনি জয়েন করতে পারবেন। তারপর ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি আছে এরকম যাদের আছে তারা এই কোর্সে জয়েন করতে পারবেন। তারপর হ্যাভ এনি কম্পিউটার যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো। তারপর ফটোগ্রাফ, চুজ ফাইল, নো ফাইল চুজেন। এখানে যদি একটা ফাইল চুজ করে দিবেন, এই ফটোগ্রাফ আপনার যেমন কোনো সিভিতে যে ফটো বা ছবি ইউজ করেন জেপিজি অথবা পিএনজি, এমন একটি সুন্দর একটি ইমেজ এখানে দিয়ে দিবেন। ইমেজের সাইজ ম্যাক্সিমাম সাইজ হবে 2 এমবি, এর ছোট 2 এমবির কম দিবেন বা 2 এমবির একটি সিগনেচার আপনি সাদা কাগজে লিখে ছবি উঠে এটা আপলোড করে দিবেন। ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 এমবি অর্থাৎ এটা জেপিজি আর পিএনজি হবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 এমবি মধ্যে হতে হবে। তারপর সাবমিট ডাটা, এখানে সবকিছু চেক করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। আমি ফর্মটি সাবমিট বাটনে ক্লিক করার পর সাথে সাথে আপনার একটি এক্সাম টেস্ট আসবে, ইংলিশ এক্সাম টেস্ট। আপনি যে বিষয়ে আপনি কোর্সটি করতে যাচ্ছেন এই বিষয়ের উপর রিলেটেড কিছু এমসিকিউ কোশ্চেন আপনাকে দেওয়া হবে। 20টি এমসিকিউ কোশ্চেন আসবে, আপনাকে 30 মিনিট সময় দেওয়া হবে। 30 মিনিটের মধ্যে 20টি এমসিকিউ কোশ্চেন অ্যান্সার সঠিকভাবে দিতে হবে। 30 মিনিটের মধ্যে এই এমসিকিউ টেস্টটি খুবই সহজ। আপনি যদি একটু চিন্তা করে প্রশ্নের অ্যান্সারগুলো দেন অবশ্যই আপনি দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি এখানে আরো কিছু বিষয় রিসার্চ করতে পারেন, যেমন কোর্স মডিউল, এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স এবং অন্যান্য কোর্সগুলো যে আগে প্রিভিয়াস পিরিয়ডে করেছে অনেক স্টুডেন্ট, তাদের এখানে কোর্স মডিউলগুলো দেওয়া আছে, ক্লাস মডিউল গুলো এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তারপর সাকসেস স্টোরি, বিভিন্ন প্রিভিয়াস স্টুডেন্টদের যে সাকসেস স্টোরিগুলো এখানে দেওয়া আছে, যারা ফাইবারে আপওয়ার্কে এভাবে কাজ করে আর্ন করেছে, অনেকেই করছে, এখনো অ্যাক্টিভ ভাবে আর্ন করতেছে, এটি দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।